এখানে যাচ্ছেন। এখানে কি রান্না হচ্ছে মা? হাঁসের ডিমের ঝোল হচ্ছে গো, আলু দিয়ে। এটা কি আছে? এটা মশলা দেওয়া হয়েছে? হ্যাঁ, মশলা দিয়ে ভাজছি। এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হলো, আর আলু পিস পিস করে লবণ হলুদ মশলা দিয়ে আলু ভাজা হচ্ছে, তাই তো? এটা কি? এটা হাঁসের ডিম। হাঁসের ডিম আর মুরগির ডিম দুটোই আছে? এখানে কি হাঁসের ডিম আর মুরগির ডিম দুটোই আছে না? কটা হাঁসের ডিম আছে? 3টে হাঁসের ডিম আর 4টে মুরগির ডিম। ও, আর এখানে আলু দিয়ে হাঁসের আর মুরগির ডিমের ঝোল হচ্ছে না? হ্যাঁ। এখানে কি আছে? এটাতে ভাত, ভাত রান্না হয়ে গেছে। আর এখানে কলাইয়ের ডাল, আর এটা কি? ভাত। জলটা দিয়ে তারপর জলটা ফুটে গেলে ডিম দিয়ে দিতে হবে। কি হলো এরপর? ডিম দিল, ডিম ঝোলে দিয়ে দিলাম। ওমা, একটা কুমড়ো আছে, কি করব কুমড়োটার? এই যে এই কুমড়োটা আছে। হ্যাঁ, কুমড়োটার ভর্তা করো। ভর্তা বানাতে বলছেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে। আজকে চলো তাহলে করি মায়ের কথা মতো কুমড়োর ভর্তা। কুমড়োর ভর্তা বানানোর জন্য লাগছে আমার একটা কুমড়ো, আর এখানে শুকনো লঙ্কা, কতগুলো রসুন, আর কাঁচা লঙ্কা, আর একটা গোটা পেঁয়াজ। তাহলে চলো শুরু করে দিই আজকে রেসিপিটা। এগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নেব, ছাড়িয়ে দেব। প্রথমে খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তারপর টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব, পিস পিস করে কেটে নিই। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে নিলাম। এতটা লঙ্কা লাগবে না, অল্প একটু দেব। এই যে লঙ্কাকে আমি কিন্তু তেল দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কালো জিরে দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে দেবো। সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে দেবো। এদিকে কিন্তু মায়ের ডিমের ঝোলটাও হয়ে গেছে। এবার এগুলো আমি শিলে বেটে নেব, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এবার মা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে, এই মশলাগুলো বেটে দিচ্ছে। ততক্ষণে আমি এটা দেখে নেব, এটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটু সামান্য লবণ দিয়ে লঙ্কাটা আমি ভালো করে মেখে নেব। লঙ্কাটা মাখা হয়ে গেল, কুমড়োটাকে ঢেলে নিলাম। এবার পেঁয়াজ লঙ্কা বাটাটা তুলে নেব, পেঁয়াজ রসুন লঙ্কাটা। রসুনটা একটু ভেজে নেব। এবার ভালো করে এটাকে ভেজে নেব। এইবার এটা এর ভিতরে দিয়ে দিলাম। এইবার দেখো আমাদের ছাদে কারা এসেছে। এই দেখো, এই দেখো, রোজকার মতো ওরা চলে এসেছে খাবার খেতে। এবার পুরোটা মেখে নেব। এক থালা ভাতের সাথে এই ভর্তা কিন্তু খুব খেতে ভালো লাগে। একবার আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে।